রাজ্যে সরকার বদলের পর অন্যতম বড় রাজনৈতিক ও প্রশাসনিক ঘোষণার নাম এখন অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে মহিলাদের জন্য বাড়তি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই সামনে আনা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। বিজেপি নেতৃত্বের দাবি, কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আর সেই দাবির কেন্দ্রে রয়েছে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে বা নতুন কাঠামোয় অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, যেখানে যোগ্য মহিলাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে রয়েছে এমন কিছু জিনিস যা একটু ভুলেই আপনার এই ভাতা প্রাপ্তি আটকে দিতে পারে। কি তা জানাবো এই প্রতিবেদনেই। তবে তার আগে এই ধরনের নানান জরুরি প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছেন। নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গেলে ওই ফর্ম পাওয়া যাচ্ছে। কোন ওয়েবসাইটে দেখে নিন স্ক্রিনে। শুভেন্দু জানিয়েছেন, অনলাইন এবং অফলাইন মাধ্যমে ফর্মটি পূরণ করা যাবে। যারা তা করতে পারবেন না তাদের সহায়তার জন্য সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরবেন। এমনকি বিধায়কদেরও এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন শুভেন্দু। অন্নপূর্ণা যোজনার ফর্মের মাধ্যমেই নাগরিকদের পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকার সংগ্রহ করছে। শুভেন্দু জানিয়েছেন, সেই কারণে ফর্মটি দীর্ঘ হয়েছে। ভবিষ্যতে অন্য কোনো সরকারি প্রকল্পের আওতায় আনার জন্যও এই ফর্মের নথি এবং তথ্য বিবেচনা করা হবে। 12 পাতার যে ফর্মটি প্রকাশ করা হয়েছে তাতে প্রথমেই আবেদনকারীর পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, ঠিকানা, আধার নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর চাওয়া হয়েছে। এরপর পরিবারের বাকি সদস্যদের এই সমস্ত তথ্য এবং গৃহকর্তা বা গৃহকর্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক ফর্মে উল্লেখ করতে হবে। পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ফর্মে উল্লেখ করতে হবে। ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করা থাকতে হবে। আবেদনকারীর পরিবারের প্রধান সহ প্রত্যেক সদস্যের ভোটার কার্ডের নম্বর, বিধানসভা এবং পার্ট নম্বরও অন্নপূর্ণা যোজনার ফর্মে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ড থাকলে সেই সংক্রান্ত তথ্য বিশদে উল্লেখ করতে হবে। ফর্মের তৃতীয় পর্যায়ে আবেদনকারীকে তার সম্পত্তির খতিয়ান দিতে হবে। পাকা বাড়ি আছে কিনা, আবেদনকারীর পরিবার কতটা জমির মালিক, মিউটেশন এবং রেজিস্ট্রেশনের নথি সহ তা ফর্মে উল্লেখ করতে হবে। পরিবারের কারোর 4 চাকার গাড়ি আছে কিনা তাও জানাতে হবে। আবেদনকারী ইতিমধ্যে কোনো রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পান কিনা, কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা অন্নপূর্ণা যোজনার ফর্মে তা জানতে চেয়েছে সরকার। যদি থাকে, পরিবারের সকল সদস্যের প্যান কার্ডের নম্বরও ফর্মে উল্লেখ করতে হবে। এছাড়া পরিবারের প্রত্যেকের পেশা ফর্মে লিখতে হবে। বক্তব্যের সপক্ষে উপযুক্ত কাগজও জমা দিতে হবে। পরিবারের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতার তথ্য এই ফর্মের মাধ্যমে সংগ্রহ করছে সরকার। তাই শিক্ষিত সদস্যদের প্রত্যেককে তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ফর্মে উল্লেখ করতে হবে এবং সেই সংক্রান্ত নথি বা শংসাপত্র জমা দিতে হবে। জানাতে হবে পরিবারের মোট বার্ষিক আয়ের পরিমাণ। এছাড়া কেউ সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কিনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা অন্য কোনো সরকারি কার্ডের সুবিধা নিয়েছেন কিনা, এসআইআর এর নাম বাদ পড়েছে কিনা, পড়লে ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা এই ফর্মে জানতে চেয়েছে সরকার। চাওয়া হয়েছে পরিবারের সকল শিশুর স্কুলের নাম এবং টিকাকরণের তথ্য। 12 পাতার ফর্মের মধ্যে 9 নম্বর পাতায় অপশন রয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, যার ভিতরে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। সেখানে রয়েছে শিশু সদস্য কতজন, সেই শিশুর নাম, সে কোন স্কুলে পড়ে, সরকারি নাকি বেসরকারি স্কুল নাকি মাদ্রাসায় পড়ে, কোন ক্লাসে পড়ে, সব তথ্য দিতে হবে। একই সঙ্গে শিশুর টিকাকরণ হয়েছে কিনা তাও জানাতে হবে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেট পাওয়ার আবেদন করেছেন কিনা, এসআইআর প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের নাম বিচারাধীন আছে কিনা সেই তথ্য জানাতে হবে সরকারকে। শুভেন্দু জানিয়েছেন, 1 জুন থেকে 3 মাস পর্যন্ত ফর্ম পূরণ প্রক্রিয়া চলবে, তাই তাড়াহুড়োর প্রয়োজন নেই। অনেকেই মনে করছেন যে সমস্ত তথ্য এই ফর্মে চাওয়া হয়েছে তাতে সকলে নির্বিঘ্নে নিজে থেকে ফর্ম পূরণ করতে পারবেন না। অনেকেই সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে বাড়ি বাড়ি সরকারি কর্মচারীদের সহায়তা প্রয়োজন হবে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক বেনজল রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায় আমাদের প্রাথমিক ধারণা ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের তালিকাটি যাচাই করা আছে, কিন্তু সেই বিষয়ে আমরা ভুরি ভুরি অভিযোগ পেয়েছি। ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেননি এমন প্রায় 30 লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তাদের নাম বাদ দেওয়ার প্রয়োজনেই সকলকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে বলেছেন শুভেন্দু। সিএএতে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদেরও আপাতত ব্যতিক্রম হিসেবে তালিকায় রাখা হচ্ছে। বাংলা, ইংরেজি এবং হিন্দি এই 3টি ভাষায় অন্নপূর্ণা যোজনার ফর্ম ছাড়া হয়েছে। প্রথম দফায় যে ফর্মটি ছাড়া হয়েছিল বাংলা ভাষায়, সেই ফর্মটি 12 পাতার ছিল। পরে একটি আপডেটেড ফর্ম ছাড়া হয়েছে। নতুন ফর্ম মোট 13 পাতার। আর এখানেই রয়েছে আসল চমক। খুব সাবধান, কিন্তু ফর্মে বিস্তারিত পারিবারিক তথ্য চাওয়া হয়েছে। রাজ্য সরকারের দাবি এই তথ্য থেকে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা প্রদানে সহায়তা হবে। অন্নপূর্ণা যোজনার ফর্মের শেষ দিকে এমন একটি জায়গায় রয়েছে যেটি সাবধানতাবশত ফিল আপ না করলে ফর্ম জমা দেওয়ার পরেও দেখবেন অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকছে না। নতুন ফর্মের 10 নম্বর পাতায় 6 নম্বর পয়েন্টে জানতে চাওয়া হয়েছে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধে ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাচ্ছেন কিনা। পরিবারের প্রধান এবং অন্যান্য সদস্যরা যদি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই প্রকল্পের নাম লিখতে হবে। এবার এখানেই সাবধান থাকতে হবে। নতুন ফর্মে এই ব্লকের পাশে একটি কলাম যোগ করা হয়েছে। সেটিতে জানতে চাওয়া হয়েছে যে আপনি এই প্রকল্প থেকে নাম প্রত্যাহার করতে চান কিনা। যদি হ্যাঁ অপশানে টিক মেরে দেন অসাবধানতাবশত, তাহলে কিন্তু কোনো প্রকল্পের টাকা আপনি পাবেন না। ফের নতুন করে আবেদন করে অনেক ঝক্কি পোহাতে হবে। সুতরাং ফর্মের ওই অংশটি পূরণের সময় বারবার সাবধানতা অবলম্বন করুন। চিন্তা করবেন না, এই ধরনের নানান প্রতিবেদনে আপনাদের যাবতীয় অসুবিধার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমরা। তাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া। ফলো করুন আমাদের ফেসবুক পেজও।